আমাদের অনেকের মধ্যে যে আমরা টুলে বসে বা চেয়ারে বসে বা বিছানায় বসে নামাজ পড়ি, হাঁটু ভাঁজ করা যায় না বা পিছনে খসখস শব্দ হয়, সামনের দিকে ঝুঁকা যায় না, বিছানায় শুইছি এপাশ ওপাশ করতে খুব কষ্ট হয়। এই যে তো জটিল অবস্থা থেকে যখন আমরা ট্রিটমেন্ট নিতে যাই, অনেকেই বলে কি যে হাই কমোড ইউজ করবেন, চেয়ারে বসে নামাজ পড়বেন, নিচে বসবেন না। আপনার আগে নামাজ পড়তেন কিভাবে? চেয়ারে স্যার নামাজ পড়া যায়। চেয়ারে কতদিন যাবত নামাজ পড়ছেন? 2-3 বছর। আর কি অসুবিধা ছিল শশীতে? আর কি অসুবিধার জন্য আসছিলেন? মূলত স্যার সমস্যা ছিল ওই কোমরে ব্যথা, এখান থেকে নিচ দিকে যেত। এরপরে ওই কোমরের উপর হলে কিংবা এই পাশ হলে খ্যাসখ্যাস করে লাগতো, ভিতরে খুবই তীব্র। এপাশ ওপাশ হলে খ্যাসখ্যাস করে লাগতো, হাঁটতে লাগতো, আর শুতে লাগতো। আর হলো ওই সামনের দিকে ঝোঁকা যেত না, এটা জাম, একবারে জাম ছিল। হ্যাঁ। প্রিয় দর্শক, এই জটিলতা থাকলে কি হয়? এই জটিলতা থাকলে দেখা যায় যে আপনি ঝুঁকতে পারতেছেন না, ঝুঁকবেন না। আপনি নিচে বসতে পারতেছেন না, বসবেন না। তাহলে চলবে কি বাবা? হাই কমোড ইউজ করবেন, চেয়ারে বসে নামাজ পড়বেন। এইটাই পরিচালিত সিস্টেম। এপাশ ওপাশ ফিরতে পারতেছেন না, ওই কিছু ব্যথার ওষুধ খায়, কয়েকদিন কমে আবার হয়, চলতে থাকে। তারপরে শেষের দিকে চলে যাচ্ছে বাবার এ বাত এ ভালো হয় না, এইসব নিয়েই চলতে হবে, এইসব সাথে নিয়েই থাকতে হবে, এই ধারণাগুলো থাকে। এই পরিচালিত ধ্যান ধারণাগুলো সব কিছু উল্টে দিয়েছে শশী হাসপাতালে ভর্তি আপনি না? জি, ভর্তি ট্রিটমেন্ট নিয়েছেন। ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন কি অবস্থা বাবা? এখন নামাজ পড়েন কিভাবে? এখন বসে নামাজ পড়া যায়, দাঁড়িয়ে বসে। হ্যাঁ, দাঁড়িয়ে সুন্নত তরিকায় হ্যাঁ। যেভাবে সবাই নামাজ পড়ে। অনেকে কি করে, দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, নিচে সিজদা দিতে পারেন না, দাঁড়িয়ে পরে আবার চেয়ারে বসতে হয়, টেবিলে সিজদা দিতে হয়, কত রকম জটিলতাগুলো থাকে। ইনারও সেরকম জটিলতা ছিল। ইনার ছিল কি, চেয়ারে বসে নামাজ পড়তেন, যেহেতু সামনের দিকে ঝুঁকতে পারতেন না, ব্যথা। তো এইসব করতে করতে উনি শেষে আসলেন যে শশীতে আসার পরে ট্রিটমেন্ট নিয়েছেন। এখন দাঁড়িয়ে বসে সবাই যেভাবে নামাজ সেভাবে নামাজ পড়তেছেন। বুঝলাম, শুকরিয়া আল্লাহর দরবারে। দ্বিতীয় নম্বর যে ঝুঁকার কি অবস্থা? ঝোঁকা এখন যায়, ঝোঁকা যায়, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ঝোঁকা। আর রাত্রে ঘুমাইলে যে এপাশ ওপাশ করতে যে কষ্ট হতো, কি অবস্থা? না, ওটা লাগা 70-80% ক্লিয়ার হয়ে গেছে 10 দিনে ইনশাআল্লাহ। 10 দিন এখন এপাশ ওপাশ ঝোঁকা যায়। ট্রিটমেন্ট নেওয়ার পর আবার দাঁড়িয়ে সুন্নত তরিকায় নামাজ পড়তেছেন আল্লাহর অশেষ রহমতে। কেন ভালো হবেন না? এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে। লাইফ স্টাইল, ইনাকে দিতে যায় লাইফ স্টাইলের একটা মেথড অ্যাপ্লাই করা হয়েছে, আকুপাঞ্চার দেওয়া হয়েছে, ফিজিও দেওয়া হয়েছে, অ্যাডভান্স কিছু টেকনোলজি দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশে এখনো আসে নাই, বাংলাদেশে এখনো ব্যবহার হয় না। এই যে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট ভিতর থেকে ভালো করা হচ্ছে।